নুসরাত, কই আর কই বলবেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতেছেন? শুনতে পাচ্ছি। স্যার চলে আসবেন, একটু 2 মিনিট ওয়েট করেন, অনেকে হয়তো কানেক্ট করতে পারতেছে না। ওকে ওকে। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, সেই তো ভালো আছি। কি অবস্থা? জি দাদা, ভালো। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ দাদা, ভালো আছে। কানেক্ট হচ্ছে সবাই একে একে। সবাই কানেক্ট হওয়া পর্যন্ত একটু কেমন আছে? 2 মিনিট, হ্যাঁ? ঠিক হ্যাঁ আছে। ভাইয়া একটু ওয়েট করেন, অনেকে কানেক্ট করতে নাহলে দাদা কেমন আছেন? এই তো ভালো আছিস, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা। হ্যাঁ, তুই নামের জায়গায় আইডি সেভ করে রেখেছিস? দেখ। দাদা কেমন আছেন? 7 জন। এই নুসরাত, কত মানে অ্যাপ্রক্সিমেটলি কতজনে জয়েন করার কথা? স্যার কি বলি ভাইয়া, 12 তো বলছিল, 12 থেকে 15 জন। আচ্ছা, অলরেডি তো 8 জন। 10 জন তো অ্যাটলিস্ট আসবে। আমি 10 জন আসলে শুরু করবো। আচ্ছা, তাহমিদ বললো হ্যাঁ আসবে। হ্যাঁ তাহমিদ তো খোঁজ পাওয়া যাচ্ছে না, সে কোথায়? হোসেন আলী। ভাবি, হোসেন আলী, কি আমি তো অবস্থা? আসছে। হুম। হ্যাঁ আছি। ভাবি ভাইয়া কোথায়? ভাইয়া পড়াচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, আমি বলছি ভাইয়া তাহমিদ ভাইয়া পড়াচ্ছে। ওকে ওকে। হ্যালো দাদা। এ রাকিব নাকি কে? হ্যালো। হ্যালো। এই শুনতে পাচ্ছিস সবাই? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া শুনতেছি। হ্যালো হ্যালো দাদা, কেমন আছেন? ভালো আছি, তুই ভালো আছিস? জি ভাই। এই 5টা 23, 5টা শুরু করবো, ঠিক ভাই আছে? এখন কোথায় আছেন? বাড়িতে নাকি? বাড়িতে বাড়িতে। ও আচ্ছা। বাদন 12, 13, গুড, আর 1 মিনিট।
এই আর মনে হয় আর না আরেকজন জয়েন করেছে দেখতেছি। ওকে গুড। হ্যাঁ এবার শুরু করতে পারেন, 14 জন তো হয়ে গেছে। এই সবাই শোনো, আমার বাবা আছে কিন্তু এখানে, ঠিক আছে? সে অনলাইনে ক্লাস নেওয়ার সিস্টেমটা দেখবে, তো সেই জন্য ধরো জয়েন করেছে। বাট ওদিক তাও আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল নমস্কার ভালো আছেন? আঙ্কেল। কাকু নমস্কার। নমস্কার, সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আপনি হ্যাঁ, ভালো ভালো আছেন আছি। হ্যাঁ আঙ্কেল? কাকু। যাক, ভালো নাম্বার অফ অ্যাটেন্ডেন্স। যাই হোক, আমার ম্যাথ নিতে বলেছিল বাবা, ঠিক আছে? বুঝতে পারছিস? সেজন্য ম্যাথ নিয়েছিল, নাহলে ইউআরপি চয়েস দিতাম। এবার সবাই হচ্ছে গিয়ে মিউট হয়ে যা, নাহলে আমি মিউট করে দিচ্ছি। তাহমিদ, বেলাল, তোমার বাইক না এসেছিল আজকে সকালে? পনেরো জন হয়ে গেছে। এই শুরু করলাম, ঠিক আছে? এই সবাই একটু আনমিউট কর, আনমিউট করে কয়টা কোশ্চেনের অ্যান্সার দে। মানে বিষয় হচ্ছে যে অপটিমাল কন্ট্রোলের যে অ্যাসাইনমেন্ট, সেটাই তো মেইন প্রবলেম বা রিপোর্ট, তাই তো নাকি? বেসিক্যালি অপটিমাল কন্ট্রোল মডেলিং টডেলিং সম্পর্কে কেমনি কি, হুম মডেলিং সম্পর্কে একটু বললেন কেমনি কি করা যায় আর কি, ওই জানি সম্পর্কে তুমি তো ধারণা কম। এখন জানতে চাচ্ছ, এটা তো ফোর্থ ইয়ারের সাবজেক্ট, আন্ডারগ্রেডের। যাও, সেটা বলবো না, সমস্যা নাই। তবে আমার তো ইউজিসির না, আপনার কাছ থেকে তো শুনেছি না বিভিন্ন সময়, আর একবার আচ্ছা ঠিক আছে, সমস্যা দাদা নাই। দাদা তো দেখি জয় স্যারের মতো কথাবার্তা বলেছে, সব আগে পড়ে আছি। হ্যাঁ, বেলাল। না, আগের টার্মে যা পড়েছো মডেলিং এ তো অবশ্যই জ্ঞান থাকা উচিত, ঠিক আছে? শোন, তাহলে তোরা আসলে কি জানতে চাচ্ছিস সেটা আগে আমারে বল, তাইলে আমি সেইভাবেই বলি, নাহলে মানে সামঞ্জস্যতা থাকবে না জিনিসটাতে। দাদা শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে যে মানে ওই অ্যাসাইনমেন্ট বা হচ্ছে প্রেজেন্টেশন, এইটা মেন ফ্যাক্ট না। মানে অপটিমাল কন্ট্রোলে আমরা যে মেনলি কি কাজ করব বা কিভাবে ধরে পরবর্তী স্টেপের কাজগুলো করব, এগুলো কোনো কিছু সম্পর্কে আমাদের সেরকম কোনো ধারণা নেই। ওকে, গুড। সেগুলো যদি দাদা ওই কোডিং সম্পর্কে একটু কিছু বললেন, যে কোডিং গুলা কেমনে কিভাবে কন্ট্রোল শেখা কি, যায়। এটাই আমরা ভালো করে মনে হয় এখনো জানি না। কোডিং, তাই তো? কোডিং, এটা সত্যি কথা। হ্যাঁ দাদা, কোডিং সম্পর্কে একটু বললেন, যে ম্যাটল্যাবে ওই কোড সলভ কোড টলভ কেমনে কি কি। কোড আমার ম্যাটল্যাবের কোড করা আছে, তোদের জন্য সুন্দর করে সাজাইছি আজকে সকালের থেকে বসে বসে, সেগুলো আমি সবাইকে দিয়ে দিবানে, ঠিক আছে? কোড নিয়ে চিন্তা করার কিছু নেই। ম্যাটল্যাব 16 এর উপরে থাকলে তোমরা সবাই রান করতে পারবে আশা করি, ঠিক আছে? ক্লিয়ার? কোডিং নিয়ে চিন্তা করার কিছু নাই। এখন কনসেপ্টটা যদি বোঝো তাহলে ভালো হবে। এখন আর কেউ কিছু? আর কেউ কিছু বলবি না শুরু করে দেবো? আচ্ছা, শুরু করলাম। শুরু করেন। দাদা আরেকটা কথা একটু বলি, আপনি একটু। হ্যাঁ, বল। ওই দাদা এই রিসোর্স গুলা সম্পর্কে, মানে ম্যাটল্যাবে তো ধরেন কোডিং বা এই টাইপের কোনো কিছু ধরেন অনলাইন বা কোনো জায়গায় তো খুঁজে পাওয়া যায় না, মানে ওইটা এগুলো শিখবো কোথা থেকে বা। ওইটা অপটিমালের কোডিং কেউ তো করে রেখে দেয়নি তোমার জন্য, বুঝলে? এটা হচ্ছে বিষয়। আর অপটিমাল খুবই রিসেন্ট একটা ধরো স্ট্র্যাটেজি বা ধরো থিওরি। হ্যাঁ, অপটিমাল কন্ট্রোল এখন খুবই অ্যাডভান্স থিওরি, ফলে কোডিং এভাবে পাওয়া যাবে না। ম্যাটল্যাবে যেমন বাই ডিফল্ট ফাংশন দিয়ে করো, এভাবে এই সুবিধা এখানে অবশ্যই পাওয়া যাবে না, সেটাই মনে করতে হবে। কিন্তু কোডিং আমার করা আছে, সমস্যা নেই। এটা আমি কষ্ট করে করেছি সিজিপিএ স্যাক্রিফাইস করে, ঠিক আছে? অতএব তোমরা এখন আপাতত এটা দিয়ে কাজ চালাতে পারবে। তাইলে মডেলিং হলো সিম্পলি, তোরা পড়েছিস তো তোর ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে মডেলিং সিস্টেমের। এখন মডেলিং কোনো কথা না, ঠিক আছে? কথা হচ্ছে কি সিস্টেম। সিস্টেম দুই রকম হতে পারে, ন্যাচারাল, আর্টিফিশিয়াল বা মেকানিক্যাল, যেটাই হোক। ক্লিয়ার? তো আমরা একটা সিস্টেমের মধ্যে আছি। শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে? বেশ শোনা যাচ্ছে। আমরা একটা সিস্টেমের মধ্যে আছি, সিস্টেমের অনেক কম্পোনেন্ট আছে, আমরা ইন্টারাকশনে আছি তাদের মধ্যে, ঠিক আছে? এখন এই সিস্টেমগুলোকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়।
এখন ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার ওয়েটা হলো আমরা যেটা পড়েছি ডিফারেন্স ইকুয়েশন বা ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু টাইম আমরা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, যে চেঞ্জটাকে। আসলে তো সবকিছু চেঞ্জ হচ্ছে বলেই আমরা এটা মানে ক্যাচ করতে পারি যে কি মানে আমাদের চোখের সামনে ভাসে কেন, যে টাইমটা আমরা কেন বুঝতে পারি, যে টাইমটা চেঞ্জ হয় বলে সবকিছু বুঝতে পারি নাকি, এছাড়া তো কিছু না। তো উইথ রেসপেক্ট টু টাইম যে কোনো একটা সিস্টেমের চেঞ্জ যেটা আছে সেটা যখন ধর আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, দেখে শুনে সেটা অবশ্যই ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার আগে বা মডেলিং করার আগে সিস্টেমটা কিন্তু বোঝা উচিত। সিস্টেম না বুঝলে সেটা করা যায় না, ক্লিয়ার? তো সেই সিস্টেমের যে মেন কম্পোনেন্ট গুলো আছে, যেমন ধর যদি আমি ধরি যে একটা ফ্যামিলি সিস্টেম, ঠিক আছে, তো সেখানে মেন কম্পোনেন্ট গুলো কি, যে ফ্যামিলি মেম্বাররা। তো ম্যাথমেটিক্যালি এই যে ফ্যামিলি মেম্বার যদি হয় 5 জন বা 4 জন, তো স্টেট ভ্যারিয়েবল 4টা বা 5টা ধরে নিয়ে এখন তাদের মধ্যে যে ইন্টারাকশন ডাইনামিক্স আছে, তাদের মধ্যে অনেক রকম ইন্টারাকশন ডাইনামিক্স থাকতে পারে, যেমন লেখাপড়ার ইন্টারাকশন ডাইনামিক্স, একটা ইকোনমিক্যাল ডিনামিক্স, ঠিক আছে, অনেক রকম ডিনামিক্স থাকতে পারে, ক্লিয়ার? তো এই ডিনামিক্সটাকে আমরা আসলে ফ্লো আকারে বা ডিফিউশন আকারে বা বিভিন্ন আকারে যে ম্যাথমেটিক্যাল যে মডেলিং এর যে টেকনিকগুলো আছে সেগুলো দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং। তামিম, ক্লিয়ার? জি ভাই। আর ম্যাথমেটিক্যাল মডেলিং এর যেসব অ্যানালাইসিস আছে, যে ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস, ইকুইলিব্রিয়াম তো প্রত্যেকটা সিস্টেমেরই থাকে, যে কোনো চেঞ্জ যদি টোটালি না হয় কোনো সিস্টেমে, তাহলে আসলে সিস্টেমটা কেমন বিহেভ করবে, ঠিক আছে? তো সিস্টেমটা স্টেবল কিনা, যদি একটা ফ্যামিলি সিস্টেম স্টেবল না হয় তো ফ্যামিলি ফল করবে, হয় সবাই মারা যাবে, না হয় ধরো যে এমন একটা বড় পরিবার তৈরি হবে যে পুরো একটা ফুটবল মাঠ, মানে ফুটবল খেলতে পারবে মানে এক ফ্যামিলি থেকে সবাই মিলে, ঠিক আছে, এরকম মানে স্টেবল থাকবে না। তো একটা সিস্টেম স্টেবল কিনা সেটাও চেক করার জন্য এই যে আমরা আইগেন ভেক্টর আইগেন ভ্যালু মেথডে দেখেছি, ঠিক আছে? ঠিক আছে, ম্যাথমেটিক্যাল মডেলিং। তো ম্যাথমেটিক্যাল মডেলিং এর পরে আমরা যেটা আসি, তো ম্যাথ তো মূলত প্রবলেম সলভিং এর একটা বিষয় নাকি, মানে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য নেচার, ল্যাঙ্গুয়েজ অফ দ্য গডও বলা হয়, ঠিক আছে? তো বিষয় হচ্ছে কিছু কিছু প্রবলেম আছে, বিশেষ করে যেগুলো ন্যাচারাল বা বায়োলজিক্যাল প্রবলেম, যেগুলোর কোনো সলিউশন নাই, আলটিমেটলি কোনো সলিউশন নাই, আর সেগুলো সলভ করলে দেখা যাচ্ছে যে ন্যাচারাল ইমব্যালেন্স তৈরি হবে। যেমন সাপোজ তোমার মাথা ব্যথা করতেছে, তুমি কিন্তু তোমার মাথায় একটা বাড়ি দিয়ে সেটা সলভ করতে পারবা না, তুমি একটা কন্ট্রোল করতে পারবা। তো এই ধরনের প্রবলেম নেচারে খুব বেশি দেখা যায়, বিশেষ করে বায়োলজিক্যাল যে কোনো নেচারে, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেমের সাথে ডিল করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অপটিমাল কন্ট্রোল থিওরি। এটা সব থেকে মোস্ট এফিসিয়েন্ট এবং খুবই ইজি, মানে কঠিন কিছু না। এইগুলা যে অপটিমাল কন্ট্রোল প্রবলেম যে জিনিসটা, এটা তোরা সবাই বহুত আগে পড়েছিস, ইন্টারমিডিয়েটে পড়েছিস সেই জিনিসগুলা, কিন্তু জিনিসগুলো তোরা রিলেট করতে পারিস না, এটা সমস্যা, ক্লিয়ার? তো আমি রিলেট করে দিচ্ছি, নো প্রবলেম। হ্যাঁ, তো আমি বেসিক্যালি কয়েকটা পেপার রেডি করেছি, হ্যাঁ, কয়েকটা পেপার সিলেক্ট করে তোদের জন্য বের করে রাখছি যাতে তোরা দেখে ভালো করে বুঝতে পারিস। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে একটা পেপার থেকে শুরু করি, ক্লিয়ার? ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। Good. আচ্ছা, এটা দেখো, অপটিমাল কন্ট্রোল স্ট্র্যাটেজি ফর দ্য ইমিউনোথেরাপিক ট্রিটমেন্ট অফ এইচআইভি ইনফেকশন উইথ স্টেট কনস্ট্রেইন্ট। হ্যাঁ, যে এইচআইভি তো একটা ডিজিজ যেটার কোনো ট্রিটমেন্ট নাই, তো এটা কন্ট্রোল কেমনে করা যায় তার উপরে ধরো একটা ম্যাথমেটিক্যাল মডেল এখন, এবং কন্ট্রোল সহ। তো কন্ট্রোলকে মূলত ইউ দ্বারা ডিনোট করা হয়, ইউ, কি বলছে, ইউ, ওকে, ইউ। তো এটা হচ্ছে বেস ম্যাথমেটিক্যাল মডেল, যে এটা 2 কম্পার্টমেন্টাল মডেল, ওকে, যেখানে টি আর ভি দুইটা স্টেট ভ্যারিয়েবল। এখন এটাকে যখন কন্ট্রোল আকারে নেওয়া হয়েছে, তো এখানে দেখো ইউ1 টি যোগ করা হয়েছে। তো ইউ1 টি কি, ইউ1 হচ্ছে গিয়ে ইমিউনোথেরাপিক কিছু ড্রাগ আছে, হ্যাঁ, তো সেইগুলো আসলে ধরো এইচআইভি তো আর একদিনে ঠিক হয় না, একদিনে ঠিক হয়। তো এইগুলো আসলে এই যে ইমিউনোথেরাপি কিছু ড্রাগ আছে বা খাদ্যদ্রব্য আছে, হ্যাঁ, যেগুলো ইমিউনো সিস্টেম বুস্ট করে, সেগুলো আসলে কতদিন যাবত কিভাবে প্রয়োগ করলে আসলে সিস্টেমটা ডেভেলপ করবে এবং সব থেকে কম খরচে, যে ড্রাগগুলো তো অবশ্যই এক্সপেন্সিভ হবে, তো সব থেকে কম খরচে কেমনে সব থেকে বেশি আউটপুট পাওয়া যায়, এই জিনিসটাই জাস্ট সলভ করা ম্যাথমেটিক্যালি, ক্লিয়ার? কেউ বুঝতে না পারলে আনমিউট করে কোশ্চেন করবে, হ্যাঁ, ওকে। এখন একটা জিনিস দেখ সবাই, এখানে এই যে ইউ1 টি একটা কন্ট্রোল ইউজ করা হয়েছে, আর এখানে ধর ইউ2 টি আর একটা কন্ট্রোল ইউজ করা হয়েছে, হ্যাঁ। তো ইউ1 টি আর ইউ2 টি এখানে যখন ইউজ করা হয়েছে, তো এখানে লেখা হয়েছে যে ইউ1 ইউ2, এই যে ম্যাথমেটিক্যাল ভাষায় যেটা লেখে যে t0 টু t টাইম হরিজন আর কি, হ্যাঁ। তো এই যে জিনিসটা দেখতেছিস এটাকে বলে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন মানে কি, মানে আমাদের অবজেক্টিভ মানে সবার তো একটা জীবনে একটা গোল থাকে, গোল, যে আমি এই করব তাই করব। তো প্রবলেমেরও একটা গোল থাকে যে আমি এটা করব,
তো এই প্রবলেমের গোল হচ্ছে গিয়ে ডিজিজটা মিনিমাইজ করা। ওকে, কি বলছে? ডিজিজটা মিনিমাইজ করা। তো ডিজিজটা মূলত এই যে টি কম্পার্টমেন্টে আছে, ক্লিয়ার? টি কম্পার্টমেন্ট ডিজিজটারে রিপ্রেজেন্ট করতেছে, টি স্টেট। তো সেজন্য টিটাকে নেওয়া হয়েছে। আর এই যে U1 আর U2 স্কয়ার দেওয়া হয়েছে, সেটা কি দেখতে পাচ্ছ? এখন কারোর কি কোশ্চেন আছে যে স্কয়ার কেন দেওয়া হয়েছে? হ্যাঁ ভাই, এই ফর্মে নিছে কেন? কে বললো? হ্যাঁ, আচ্ছা, স্কয়ার কেন দেওয়া হয়েছে তার কারণ এটা খুবই একটা সিম্পল কনসেপ্ট। হ্যাঁ, এখন আর β1 β2 হচ্ছে গিয়ে যে খরচ আছে, খরচ। ওকে, কি বলছি? শোনা যায় কথা? এখন শোনা যাচ্ছে। হুম, β1 β2 হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা কন্ট্রোলের পিছনে যে খরচ আছে সেটা। আর এই যে ইউ স্কয়ার দেওয়া হয়, এটাকে মানে কোয়াড্রেটিক টার্ম না? একটা কোয়াড্রেটিক টার্ম। তো কোয়াড্রেটিক গ্রাফ দেখছিস তোরা? কোয়াড্রেটিক গ্রাফ দেখ, কোয়াড্রেটিক গ্রাফ দেখলে জিনিসটা কি হবে? ওয়েট, হয়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছিস এই যে কনভেক্স ফাংশন লেখা? হ্যাঁ, হুম? পাচ্ছি। দেখা যাচ্ছে। এখন অপটিমাল কন্ট্রোল মানে অপটিমাইজেশন, কিন্তু আমরা আসলে যে মানে পন্টিগ্রন ম্যাক্সিমাম প্রিন্সিপাল ইউজ করি, এখানে আমরা কোনো অপটিমাইজেশন করি না, আমরা মূলত মিনিমাইজেশন করি। মিনিমাইজেশন করি কি? কস্ট ফাংশনকে। কস্ট যখন মিনিমাইজ হবে তখন অটোমেটিক্যালি আমাদের আউটপুট ম্যাক্সিমাইজ হবে। মানে এটা লিনিয়ার প্রোগ্রামিং এর ডুয়াল ফর্মুলেশন পড়ছিস? ডুয়াল ফর্মুলেশন সিম্পলেক্স ভাইয়া। প্রবলেমের জাস্ট জিনিসটা সেম, মানে একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেমকে মিনিমাইজেশনে নিয়ে আসা, যাতে আমরা সহজে সলভ করতে পারি। ক্লিয়ার? তো এই যে ফাংশনটা, এটা একটা মাত্র লোকাল মিনিমা, সরি গ্লোবাল মিনিমা আছে নাকি, তাই না? গ্লোবাল মিনিমা আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এবার এটা দেখো, এই যে নিচে যেটা রয়েছে এটা একটা গ্লোবাল একটা মিনিমা আছে, কিন্তু উপরে যে যে হলুদটা, এটা কি কোনো গ্লোবাল মিনিমা আছে নাকি লোকাল মিনিমা আছে? অবশ্যই লোকাল, এবং অনেকগুলো আছে নাকি? লোকাল মিনিমাম আছে। হ্যাঁ, উপরের গ্রাফটাই লোকাল মিনিমা আছে আর নিচেরটাই হলো গ্লোবাল মিনিমা আছে। তো এই যে তুমি যত ডিগ্রি বাড়াবা, ধরো এক্স কিউব মানে এক্স স্কোয়ার একবার বাঁক নাই, এক্স কিউব তাহলে দুইবার বাঁক নেবে, এক্স টু দি পাওয়ার 4 তিনবার বাঁক নেবে, মানে তিনটা এক্সট্রিম পয়েন্ট পাওয়া যাবে সেখানে। তো আমাদের তো লাগবে সর্বোত্তম যে সলিউশন মানে অপটিমাল কন্ট্রোল, তাই কিনা? তো এই সর্বোত্তম সলিউশনের একমাত্র অ্যাসিওরিটি দিতে পারে এই কোয়াড্রেটিক ফাংশন। ওকে, কারণ তার এই কোয়াড্রেটিক ফাংশনেরই একমাত্র গ্লোবাল একটা মিনিমা পাওয়া যায়। বুঝাতে গ্লোবাল পারছি মিনিমাম থাকে। হ্যাঁ, এটা কি ক্লিয়ার? হুম, হ্যাঁ, বুঝতে পারছি। ভাইয়া। একে বলা হয় যে কনভেক্স অপটিমাইজেশন বলা হয়। এই দেখো এইটা, এই যে বাম পাশেরটা কিন্তু কনভেক্স না, কিন্তু ডান পাশেরটা কনভেক্স, ঠিক আছে? আবার এর মধ্যে আবার কাহিনী আছে যে স্ট্রিক্টলি কনভেক্স, ঠিক আছে? তারপরে স্ট্রংলি কনভেক্স। যেমন দেখো এই যে কই গেল এই যে চিত্রটা, তো ডান পাশেরটাই কিন্তু গ্লোবাল মিনিমা আছে, তো একটা রিজিয়ন ধরে, একে বলা হয় ফ্যাসিবল রিজিয়ন, যেখানে সলিউশন এক্সিস্ট করে। আর বাম পাশের চিত্রে দেখো একটা পয়েন্টেই একটা মিনিমা আছে, দেখতে পাচ্ছ? হুম, হ্যাঁ। তো বাম পাশেরটাকে বলা হয় যথাযথভাবে উত্তল বা স্ট্রিক্টলি কনভেক্স, আর দ্বিতীয়টা উত্তল তবে স্ট্রিক্টলি কনভেক্স না। বুঝতে পারছি? রিজিয়নের মধ্যে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। খুবই সিম্পল কনসেপ্ট। ওকে, হ্যাঁ, কনসেপ্টগুলো এরকম সিম্পল। তো 0 টু টি, এখন টি যে কোনো একটা টাইম ইন্টারভ্যাল হতে পারে, আমরা এক্সপেরিমেন্ট করার জন্য 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 10 বছর 20 বছরও নিতে পারি। ওকে, তো এখানে কনস্ট্রেইন প্রবলেম আর আনকনস্ট্রেইন প্রবলেম, কনস্ট্রেইনের সাথে তো আমরা লিনিয়ার প্রোগ্রামিং এ পরিচিত, তাই না? তো স্টেটে ধরো আমাদের ধরো একটা পপুলেশন, বাংলাদেশের পপুলেশন ধরো মডেলিং করা হলো, তো আমরা ধরো একটা কনস্ট্রেইন দিলাম যে মানে কন্ট্রোল প্রবলেম ফর্মুলেট করে কনস্ট্রেইন হিসেবে দিলাম যে 20 কোটির উপরে উঠতে পারবে না, তো এভাবে দিতে পারি না? তো যে আপার বাউন্ডটা দিয়ে দেয়া, সেটাকে বলা হয় কনস্ট্রেইন। ওকে, তো সেই কনস্ট্রেইন, এটা একটা কনস্ট্রেইন প্রবলেম। তো এখানে ভিম্যাক্স যে ভিটি লেস দ্যান ইকুয়াল ভিম্যাক্স ইউজ করা হয়েছে, ভিম্যাক্স একটা নির্দিষ্ট নিউমেরিক্যাল ভ্যালু। তো বলে দেওয়া হয়েছে ভি স্টেট এর ভ্যালু কোনো সময় ভিম্যাক্স এর থেকে বেশি হবে না, সেভাবে প্রবলেমটা সলভ করতে হবে। তো এই যে জিনিসটা দেখতেছিস, এটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান ফর্ম, ওয়েট, এই যে এইচ দিয়ে যেটা দেখতেছিস হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন বলা হয়। তো এফ এক্স যেটা আছে, এফ এক্স
এফএক্স হচ্ছে গিয়ে এই যে সিস্টেমটা মূলত মানে কন্ট্রোল বাদে অনলি সিস্টেম, ওকে, এটা হলো এফএক্স। ক্লিয়ার? জিএক্স কি, যে এই যে টি আছে আর বি টু ভিটি আছে, যখন গ্রেডিয়েন্ট নিচ্ছি, আর এক্স মানে এক্সটি হলো স্টেট ভ্যারিয়েবল, জিটি হলো যখন তুমি গ্রেডিয়েন্ট নিচ্ছ তখন, আর এফএক্স হইলো যে একটা থেকে যখন একটা বাদ দিচ্ছ, তখন এই হচ্ছে গিয়ে তোমার আসল কাহিনী। এখন তুমি ডুয়াল ফর্মুলেশনে কখন যাচ্ছ? ডুয়াল ফর্মুলেশনে তখন যাচ্ছ যখন তুমি যে ওই যে ল্যামডা যখন সবার সাথে গুণ করে দিচ্ছ। ল্যামডা গুণের বিষয়টা সম্ভবত এতে নেই, আর একটা পেপার দেখাচ্ছে ওদের দ্বারা। সাপোজ এটা একটা অপটিমাল কন্ট্রোল প্রবলেম, ওকে, এটা হচ্ছে গিয়ে এসিআর মডেল কিসের কন্ট্রোল এটা, যাই হোক লিউকোমিয়ার কন্ট্রোল, ওকে, লিউকোমিয়া অন টাইপ অফ ক্যান্সার। তো এটা 3টা স্টেট ভ্যারিয়েবল নিছে, 2টা কন্ট্রোল U1 U2। ক্লিয়ার? তো এখানে যখন অপটিমাল কন্ট্রোল ফর্মুলেশন এটা করছে, তো বিষয়টা এটা ভালো করে লক্ষ্য করা। এখানে A1 S লিখছে, A2 I লিখছে, মানে S আর I আমরা মিনিমাইজ করব। যে স্টেটগুলার ভ্যালু মিনিমাইজ করতে হবে সেইগুলো ইন্টিগ্রাল সাইনের মধ্যে লিখতে হবে। ক্লিয়ার? আর তার সাথে যে কন্ট্রোল যেটা আছে, কন্ট্রোলের ওয়েট, মানে ওয়েট বলতে কন্ট্রোলের পেছনে খরচ আমার কত পার ইউনিট, যদি আমি প্রতিটা সিমুলেশনের জন্য একদিন করে টাইম নিই তো প্রতিদিনের খরচ কত, সেটা হচ্ছে B1 এবং B2। ক্লিয়ার বিষয়টা? তার কোনো কনফিউশন থাকলে বলবি। ক্লিয়ার? গুড। এবার এই যে কন্ট্রোল আসলে এক্সিস্ট করে কিনা, ওইখানে অপটিমাল কন্ট্রোল এর ভ্যালুটা এক্সিস্ট করে কিনা এটা চেক করা বা বলা হয় নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, ওকে। তো এটা চেক করা খুবই একটা সহজ জিনিস। তার জন্য তোমার একটা এই যে হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন করতে হবে, তাতে U1 U2 ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 কেমন হচ্ছে, ওই যে বলছে ডুয়াল ফর্মুলেশন, বুঝতে পারছি, ল্যাগ্রাঞ্জিয়ান যে ফর্ম, তো সেই ফর্মে নেওয়ার জন্য আমরা ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 কে নিচ্ছি। আমরা একটা বাউন্ডারি দিয়ে দেওয়ার জন্য ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 কে এখানে ইন্ট্রোডিউস করতেছি, এবং এর সাথে যে সলিউশন এক্সিস্ট করে কিনা তার একটা সম্পর্ক আছে, আমরা আসতেছি সেই বিষয়ে। তো এটাকে কিভাবে লিখছে, যে এই যে অবজেক্টিভ ফাংশনের সাথে যে স্টেট ভ্যারিয়েবল গুলো কিন্তু সিম্পলি যোগ করে দিচ্ছে, কিন্তু ল্যামডা 1 টি, ল্যামডা 1 টাইম ডিপেন্ডেন্ট, ল্যামডা 1 টি, ল্যামডা 2 টি, ল্যামডা 3 টি গুণ করে। ক্লিয়ার? এইবার যখন এই ফর্মে তোমরা নিয়ে আসবে একটা মডেল যখন কন্ট্রোল সহ এই ফর্মে তোমরা নিয়ে আসতে পারবা যে কোনো একটা মডেল। ক্লিয়ার? তখন তোমরা কি করবা, তোমরা হচ্ছে গিয়ে সিম্পলি ধরো ডি ল্যামডা 1 ডি ল্যামডা 2 ডি ল্যামডা 3 বের করবা। কিভাবে? এর জন্য আমি স্ক্রিন শেয়ারটা একটু চেঞ্জ করি, তাইলেই বুঝতে পারবা জিনিসটা আরো বেশি সহজ। ওয়েট, এবার কি ম্যাটল্যাব দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই আসছে। ম্যাটল্যাব আসছে? আচ্ছা এই দেখ, এটা হচ্ছে গিয়ে আমার একটা মডেল, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার একটা মডেল সিম্পলি। তো আমি দেখ এভাবে লিখে নিচ্ছি যে মানে এই যে ল্যামডা 1 প্লাস ল্যামডা 1 ইনটু এ প্লাস ল্যামডা 2 ইনটু বি, এ বি দিয়ে আর কি স্টেট ভ্যারিয়েবল গুলো লিখছি প্রথমে, দিয়ে এটা লিখে নিচ্ছি। ক্লিয়ার? এরপরে জাস্ট গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি। গ্রেডিয়েন্ট কিসের সাপেক্ষে, যে স্টেট ভ্যারিয়েবল গুলো যেগুলো আছে, এখানে স্টেট ভ্যারিয়েবল ছিল পি এস এবং সি, আর কন্ট্রোল ছিল 2টা U1 U2, এর সাপেক্ষে আমরা গ্রেডিয়েন্ট নিছি। কি বলছি? গ্রেডিয়েন্ট। ম্যাটল্যাবে গ্রেডিয়েন্ট নামের ডিফল্ট ফাংশনই আছে, বুঝাইতে পারছি? ক্লিয়ার? তো গ্রেডিয়েন্ট মানে পার্শিয়াল ডেরিভেটিভ নিছি মূলত। তো গ্রেডিয়েন্ট যখন আমরা নেব, তো পিএসসি এই তিনটার সাপেক্ষে নিলে আমরা যে সিস্টেমটা পাবো সেটাকে বলা হয় অ্যাডজয়েন্ট সিস্টেম, ওকে। যে আমরা যে ল্যামডা 1 টি ডিটি ল্যামডা 2 টি ডিটি ইকুয়াল টু যে এক্সপ্রেশন দেখলাম না, ওটাকে বলা হয় অ্যাডজয়েন্ট সিস্টেম। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আর U1 U2 এর একটা ভ্যালু আমরা পাবো, ধর এখানে যদি আমি রান দিই, তো বিষয়টা যেটা আসবে, দাদা এটা কি দাদা একটা কথা ছিল, শিওর দাদা এটা কি ওই গ্রেডিয়েন্টে কি মানে সিস্টেম হ্যাঁ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভের যে ইয়েটা ওইটা? হ্যাঁ, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভের যে ওইটা সেম জিনিস। তো এটা যখন তুই গ্রেডিয়েন্ট নিস তো একবারে হয়ে যায়, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কে যে আমি জাস্ট মানে ম্যাট্রিক্স ফর্মে যখন লিখি তখন সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছিস? সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন এভাবে সলভ করে যে ম্যাট্রিক্স ফর্মে। হ্যাঁ, রাইট। না, ওটা তো জ্যাকোবিয়ান নাই, ওটা নাই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, আর একটা গ্রেডিয়েন্ট নিচ্ছি। গ্রেডিয়েন্টের উপর একটু হালকা পড়ে নিস। এই ওই যে ন্যাবলা দাদা আপনি যে হ্যাঁ, বল। যে ল্যামডার যে তিনটে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখালেন না আগে, হ্যাঁ, সেটার জন্য কি গ্রেডিয়েন্ট, রাইট, ওইটার জন্য ওইটা সলভ করার জন্য কি গ্রেডিয়েন্ট ইউজ করলেন? সেটার জন্য করছি। এবং আসলে কন্ট্রোলের যে অ্যানালিটিক্যাল
ভ্যালুটা বের করার জন্য করছি, ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি, কন্ট্রোল হচ্ছে অ্যানালিটিক্যাল ভ্যালু। হ্যাঁ হুম, আচ্ছা হ্যাঁ টাইম শেষ হয়ে আসছে, কারণ আধা ঘন্টা টাইম পাইছিলাম, আমি কি আরেকটা মিটিং শিডিউল করব? হ্যাঁ ভাইয়া করতে হ্যাঁ পারেন। দাদা করেন। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি আরেকটা মিটিং শিডিউল করে এখনই তোমাদের পড়াচ্ছি, জাস্ট মিনিট। মিটিং কই? হ্যাঁ 6টার যেটা ছিল ওইটা। ওইটা হচ্ছে গিয়ে কিভাবে ডিসকার্ড হয়ে গেছে আর কি, তো 6টার থেকে আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ ওকে, 6টার থেকে দিয়ে আচ্ছা দিচ্ছি, সেম আইডি পাসওয়ার্ড সেম, ইজ এন্ড এভরিথিং সেম। তোমরা এইটা শেষ হওয়ার পরে ওইটাতে তাহলে 10 মিনিট ইন্টারভ্যালে জয়েন করে ফেলবো। হ্যাঁ, আমি তাইলে এটা এখানে এই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই একটু কপি মারো। হ্যাঁ ওকে, ঠিক আছে। হুম আচ্ছা, ম্যাটল্যাব তো দেখতে পাচ্ছ সবাই, তাই না? তো ম্যাটল্যাবের এই কোডটা তোমাদের দিয়ে দেবো। তোমাদের যেটা করা লাগবে, যে তোমাদের যে সিস্টেমটা আছে, তো সেই সিস্টেমটা কন্ট্রোল সহ জাস্ট এভাবে একটু লেখা লাগবে ম্যাটল্যাবে, ঠিক আছে? লিখে এরপরে ধরো এই সিস্টেমটা নিয়ে, যে এই যে তুমি যে এই যে এখানে এ আর সি আমি মিনিমাইজ করবো, মানে আমার যে স্টেট দুইটা মিনিমাইজ করবো, সেটা হচ্ছে এ আর সি। বি কে মিনিমাইজ করা আমার টার্গেট না, মানে এটা ছিল কার্বন ডাই অক্সাইড এমিশন মডেল, ঠিক আছে? তো বি তে ছিল যে রামপাল যে পাওয়ার প্ল্যান্ট সেটা, তো এ তে ছিল হচ্ছে কি আমাদের খুলনা বাগেরহাট রিজিয়ন, আর সি তে ছিল সুন্দরবন রিজিয়ন, ঠিক আছে? তো আমার টার্গেট ছিল এখানে সুন্দরবন রিজিয়নের এবং যে খুলনা বাগেরহাট রিজিয়নের কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন মিনিমাইজ করা। তো সেই জন্য আমি কিন্তু এখানে দেখো এ প্লাস সি লিখছি, কারণ এতে হচ্ছে গিয়ে খুলনা বাগেরহাট রিজিয়ন, সি তে হচ্ছে গিয়ে করলাম সুন্দরবন, সুন্দরবন। ক্লিয়ার? ক্লিয়ার? তারপরে এর সাথে দেখো a1 ইন্টু u1 এর স্কোয়ার প্লাস b1 ইন্টু u2 এর স্কোয়ার প্লাস ল্যামডা 1 ইন্টু এ মানে যে প্রথম যে স্টেট সেটা এভাবে লিখছি, বুঝতে পারছো? তারপরে তার গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি। গ্রেডিয়েন্টের আগে অবশ্যই মাইনাস চিহ্ন দিবা, হ্যাঁ? মানে এখানে দেখবো যে লেখা আছে মাইনাস ডেল্টা এইচ ডেল্টা টি, এভাবে লেখা আছে, ঠিক আছে? তো এই সিস্টেমটা যেটা পাবা তোমরা, এটাকে বলা হবে তোমার হচ্ছে গিয়ে ইয়ে সিস্টেম, অ্যাডজয়েন্ট সিস্টেম। তো অ্যাডজয়েন্ট সিস্টেম পাবা, এবং এই যে u1 আর u2 দেখতেছ না এখানে, u1 আর u2, u1 আর u2 দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। u1 u2 দেখতে পাচ্ছ? তো u1 u2 এর জন্য আলাদাভাবে নিতে পারো, বা আলাদাভাবে নিবা, নিলে সুবিধা হবে। ধরো এইটা কেটে দিয়ে এটা আলাদা নিবা, যে অ্যাডজয়েন্ট সিস্টেম আলাদা নিবা। ধরো এটা পাইলা, এই যে নিচেই পাওয়া, আর এইটা এই যে আলাদা নিবা, ঠিক আছে? তো u1 আর u2 দুইটা আসছে, এখন এই দুইটার সাথে কিন্তু ধরো u1 u2 ধরো মানে একটু গোলমেলে অবস্থায় আছে। এখন এই দুইটা ইকুয়েশন ইকুয়াল টু 0 ধরে যখন তুমি সলভ করবে, এই যে এখানে সলভ করা আছে এটা এখানে, হ্যাঁ? তো সলভ করলে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কন্ট্রোলের ভ্যালু। এখন এইটা পাওয়া মানে তুমি প্রুভ করলে যে কন্ট্রোল এক্সিস্ট করে, ক্লিয়ার? বুঝাতে পারছি? ওয়েট, u1, এই দেখো যে p প্লাস ল্যামডা 1 ইন্টু p ডিভাইডেড বাই 2 ইন্টু a1, এটা হচ্ছে ফার্স্ট কন্ট্রোলের ভ্যালু, ক্লিয়ার? বুঝাতে পারছি? u2 সেকেন্ড কন্ট্রোলের ভ্যালু, ওকে ক্লিয়ার? গুড, দাঁড়াও তোমাদেরকে আমি এটা দিয়ে দিই। পার্টিসিপেন্টস এই মেসেজ অপশন কোথায় গেল? স্ক্রিন শেয়ার একটু অফ করলাম, হ্যাঁ স্ক্রিন শেয়ার আপাতত একটু অফ করলাম। পাইছো সবাই? আচ্ছা, কেউ একটা হায়দার.pdf নামে একটা ফাইল দিছো, গুড। এই সবাই পাইছো? এটা কপি মেরে নাও, দিয়ে দিছি 6টার থেকে, ওকে? আচ্ছা, তো স্ক্রিন আবার তাও আমি তোমারটা দেখতেছি, আমি তো কেবলমাত্র দেখলাম, হ্যাঁ? তো বিষয় যেটা বলতেছিলাম, তো এই যে সেই অ্যাডজয়েন্ট সিস্টেম, ওকে, যেখানেও তিনটা আছে। তো এই যে ট্রান্সভার্সালিটি কন্ডিশন আছে না, যে ইকুয়াল টু 0 লিখছে সব, তো এটা হচ্ছে গিয়ে বলা হয় যে বাউন্ডারি কন্ডিশন। তো এখানে দেখো লেখা আছে যে নাও ইউজিং অপটিমালিটি কন্ডিশনস, এটা ইকুয়াল টু 0, মানে u1 এবং u2 সাপেক্ষে যে গ্রেডিয়েন্ট নিয়েছি এটা ইকুয়াল টু 0 ধরে যখন সলভ করছি, তখন u1 এর একটা ভ্যালু পাওয়া গেছে, u2 এর একটা ভ্যালু পাওয়া গেছে কিনা? এখন ওই যে ছোটবেলায় যে সূত্র করছো না, যে ডাবল ডেরিভেটিভের সূত্র,
যে মানে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট জাস্ট সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে যে দুইটাই গ্রেটার দ্যান জিরো আছে কিনা সেটা একবার চেক করলে আমরা বলতে পারি, যদি জিরো না হয়, জিরো থেকে বড় হয়, আমরা বলতে পারি যে কন্ট্রোল এক্সিস্ট করে। ক্লিয়ার? আর 1 মিনিট আছে, শেষ হয়ে যাবে, 10 মিনিট পরে অবশ্যই চলে আসিস, দেরি করিস না। ক্লিয়ার? ওকে। হ্যাঁ দাদা ঠিক আছে। ওকে, 10 মিনিট রেস্ট নিয়ে চলে আই। মিটিং আইডি পাসওয়ার্ড কপি মার, আর দেখিয়ে যে আমি নুসরাতকে ফেসবুকে দিয়ে দিচ্ছি এটা। তবে দেন আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। হুম। এই দাঁড়াও, এখানে তো আমার এর থেকে এরা 40 মিনিট টাইম লিমিট তো উঠাই দিচ্ছে দেখতেছি, তাহলে কত মিনিট টাইম লিমিট দিল? কেন উঠাই দিল? আচ্ছা দেশে তো একবার লস করেছে তো, তাহলে আবার স্ক্রিনশটে যাই। এই বুঝতেছিস তো সবাই? না বুঝতেছিস? না বুঝতে বলবি। আছে সবাই না চলে গেছে? হ্যাঁ আসছে সবাই। আচ্ছা ওকে ক্যারি অন। এখন বিষয় হচ্ছে কি, যখন আমরা কন্ট্রোলের ভ্যালুটা পাবো, কন্ট্রোলের এই ভ্যালুটা যখন আমরা পাবো, ঠিক ক্লিয়ার, ইউ1 আর ইউ2, তখন অ্যানালিটিক্যালি আমরা এটা বলতে পারতেছি যে কন্ট্রোল এক্সিস্ট করে। বুঝতে পারছি? অ্যানালিটিক্যালি একটা ভ্যালু পাইলে বলতে পারতেছি কন্ট্রোল এক্সিস্ট করে। এবং এই যে অ্যাডজয়েন্ট ইকুয়েশন সিস্টেমটা যখন লিখতেছি, তখন আমরা বলতে পারতেছি যে না, যে কন্ট্রোল অবশ্যই এখানে এক্সিস্ট করে। তো এটা কোয়াড্রেটিক কন্ট্রোলের একটা প্রবলেম। ক্লিয়ার? তো এখানে ধরো এই যে ম্যাক্সিমাইজ করতে হবে 0 টু মিনিমাম অফ এর মধ্যে, মানে যে কন্ট্রোলের যে ভ্যালু পাওয়া গেছে এই লিমিটের মধ্যে, এর থেকে 1 এর মধ্যে মানে কিন্তু যে দেখা যাচ্ছে না আপনার মেয়ে আসছে। আমার মেইল এসে আছে এখানে। ওয়েট স্ক্রিন শেয়ার, নিউ শেয়ার, দেখা যাচ্ছে এবার? দেখা যায়? এই দেখা যায় নাকি? শোনা যায় কথা? রেসপন্স না হলে শোনা যাচ্ছে ভাই, দিচ্ছে হ্যাঁ না দেখতে পাচ্ছিস না? ভাই, কথা শুনতে পাচ্ছি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা তাহলে এবার মনে হয় দেখতে পাওয়ার কথা নাকি? দেখতে পাচ্ছো? না ভাইয়া, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ? আপনাকে দেখা যাচ্ছে ভাইয়া। এবার দেখতে পাচ্ছ? ভাই আসতেছে, ভাই আসতেছে, আসবে। আসতেছে ভাই আসছে। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। এসেছে। হ্যাঁ গুড। তো এই যে আমরা যে প্রসিডিউরটা দেখালাম আমি, ঠিক আছে? তো যে কোনো কন্ট্রোল প্রবলেমে যখন আমরা এই দুইটা জিনিস দেখাইতে পারবো অ্যানালাইটিক্যালি, তখন এটা প্রুভ হবে যে কন্ট্রোলের মানে এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস, এটা বলতে পারবো যে থিওরেম প্রুভ। ক্লিয়ার বিষয়টা? এই বিষয়টা কি ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এইবার আমি যেটা করব সেটা হচ্ছে কি, আপাতত স্ক্রিন শেয়ার বন্ধ করে এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো করে ফেলো। তারপরে আমরা 10 মিনিট ব্রেক নিয়ে হচ্ছে গিয়ে তোমার ইয়েতে যাই, মানে আরেকটা মিটিং এ যাই। বুঝতে পারছি? ভাইয়া জি অফ এক্স এর যে ফাংশনটা ধরছিলেন, ওখানে টি অফ টি এর সাথে যে একটা ভ্যালু গুণ মানে ম্যাট্রিক্স আকারে ছিল, ওই ভ্যালুটা কিভাবে আসতেছে? কোন কোনটা কোনটা কোনটা
একটু আগে যেখানে ওপেন করছিলেন ওখানেই ছিল। এখানে এটা উম, না ভাইয়া, এখানে নাই, উপরে মনে হয় একটা ম্যাট্রিক্স আকারে ছিল, জি অফ এক্স। এই যে ভাইয়া এখানে, হ্যাঁ এই যে এখানে জি অফ এক্স এর এখানে ভাইয়া, হ্যাঁ উপরে ভাইয়া একটু আগে করলেন। এখানে 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 না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ এখানে ভাইয়া, এখানে এখানে হ্যাঁ, এই বলো। যে জি অফ এক্স, এই যে যে একটা ম্যাট্রিক্স 2 × 2 ম্যাট্রিক্স, এইটা হুম কিভাবে আসলো? এই যে টি অফ টি 0 0 মাইনাস, এই যে যে ম্যাট্রিক্সটা, এটা কিভাবে আসলো? আচ্ছা, গুড, পয়েন্ট টু বি নোটেড। এটা হচ্ছে গিয়ে তোমরা যে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স নাও না, হ্যাঁ ভাইয়া, জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, কিন্তু মানে এখানে কোনটার জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, যেটা মানে করা হয় যে কনফিউশন তোমরা যখন থেকে এটা লিনিয়ারাইজ করো বুঝতেছি না। সিস্টেম, বুঝতে পারছো, যখন হ্যাঁ লিনিয়ারাইজ ভাইয়া, নন লিনিয়ার টার্ম গুলো বাদ দিয়ে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স নাও, তো নন লিনিয়ার টার্ম গুলো হ্যাঁ বাদ দিয়ে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স নিলে হ্যাঁ প্রথম থাকতেছে কি টি, আর দ্বিতীয়টাতে কি থাকতেছে যে হ্যাঁ এই যে এখানে যে তোমার এই যে এটা তো নন লিনিয়ার টার্ম, বিটি ভি এবং টি গুণাকারে আছে, তাহলে টি গুণাকারে হুম নাই এর সাথে নাকি, তাহলে হচ্ছে কি হুম, আমরা তখন এটা হ্যাঁ লিখছি। ভাইয়া। বুঝতে পারছো বিষয়টা, ও ক্লিয়ার হয়েছে আচ্ছা নাকি? আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি এবার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করে গেল। দাদা, হ্যাঁ, কে? হ্যাঁ, দাঁড়াও। মূলত মূলত এই এই অপটিমাল কন্ট্রোল তো ওদেরকে হচ্ছে আপনার আমার ইস্যুর উপরে, আপনার হচ্ছে করোনা ভাইরাসের উপরে হলো অ্যাপ্লাই করতে হবে। এখন আমি যে পেপারটা দিছিলাম ওইটা মনে হয় যে রিসেন্ট ও থার্ড আচ্ছা, যে পেপারটা পাবলিশ করছিল আর কি করোনা ভাইরাসের উপর, ওইটা স্যার এটা পাবলিশ করা ছিল এটা, তাই তো? রিলেট করতে পারতো ম্যাথমেটিক্স এর সাথে হচ্ছে বুঝতে ওই যে বুঝতে যেটা পারছি। রিসেন্টলি পাবলিশ করে না এমন প্রিন্ট আর কি, এটা দিয়ে রিলেট করতে পারলে ওরা আরো ভালো রিলেট করতে পারতো মডেলের সাথে, আর হচ্ছে কোনটা আমরা কস্ট নামাচ্ছি এইটা আর কি। মানে স্বাভাবিকভাবে অন্য কিছুর সাথে এখন মানে যে প্যারামিটার বা যে এটা এটা ভেরিয়েবল গুলো আমরা নিচ্ছি সেটার সাথে আমরা রিলেট করতে পারবো না, কিন্তু আপনি যদি ইয়ে দিয়ে বোঝেন তাহলে আর ভালো এটা হবে। তাই তো, এটা পড়ছো সবাই, এটার কথা বলতেছো তাহলে? এইটা তুমি পাঠাইছো এটা? এই যে মডেলিং দ্য ইফেক্টিভ কন্ট্রোল স্ট্র্যাটেজি ফর দ্য ট্রান্সমিশন ডাইনামিক্স অফ গ্লোবাল প্যান্ডেমিক অফ কোভিড-19। হ্যাঁ, এটা তো? এটা মূলত রিসেন্ট আমাদের যেসব তথ্য বা আমাদের, হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক এগুলোর সাথে আমরা রিলেট করতে পারবো ম্যাথমেটিক্সটা, যে না এটা এইভাবে ট্রান্সমিট হচ্ছে বা এইভাবে মডেলটা ফ্লোটা এইভাবে হচ্ছে, একে মানে তুমি আমি হচ্ছে কোন জায়গাটায় কন্ট্রোল করতেছি, সিস্টেমটাকে তাহলে কন্ট্রোলটা ওরা আরো ভালো বুঝতে কন্ট্রোল পারবে। করতেছো, তাই তো? বুঝতে পারছি, সিস্টেমটাকে বুঝতে পারছি, তোমাকে হ্যাঁ বুঝাই। হ্যাঁ এখানে বিষয়টা হলো কি, বিষয়টা হচ্ছে গিয়ে এখানে কন্ট্রোল মেজার নিয়ে আছে তিনটা, তো কন্ট্রোলের আগে সিস্টেমটা বোঝো। এখানে এস হচ্ছে গিয়ে সাসপেক্টেবল পপুলেশন, ওকে? এস কি? Susceptible population. সাসেপ্টেবল সাসপেক্টেবল পপুলেশন, পপুলেশন। কি হচ্ছে কোয়ারেন্টাইনড, আই হচ্ছে ইনফেক্টেড, আই ইনফেক্টেড, সাফিক্স এস এটা হচ্ছে এটা হলো আইসোলেটেড, আইসোলেটেড, আর আর হচ্ছে রিকভার্ড। হ্যাঁ, তো এর রিকভার্ড, ডায়নামিক্সটা হ্যাঁ এমন যে ধরো এস থেকে তোমার এস এ হচ্ছে কে রেটে যোগ হচ্ছে, ঠিক আছে, মানে কে রেটে এস মানে হ্যাঁ সাসপেক্টেবল হিসেবে চলে আসতেছে। তো এখান থেকে আলফা কিউ প্লাস ফাই আই এস, মানে আই এর সাথে যখন কিউ এবং এস রা কন্ট্যাক্টে যাচ্ছে, ঠিক আছে, তখন তারা হ্যাঁ আলফা এবং ফাই রেটে ইনফেকশনে চলে যাচ্ছে। মানে ইনফেকশনের সাথে যদি সংস্পর্শে যায় তাহলে অবশ্যই ইনফেক্টেড হবে নাকি, ঠিক কিনা? ঠিক, বুঝাতে পারছি? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ বা কোয়ারেন্টাইন যারা রয়েছে তাদেরও তো অনেকে আর কি যে আক্রান্ত অবস্থায় আছে, তাই না? তো কোয়ারেন্টাইনের সাথে যারা সংস্পর্শে যাচ্ছে সাসপেক্টেবল, তারাও অনেকে আক্রান্ত হচ্ছে। তো দেখো এখানে এই যে আলফা কিউএস এটা যোগ হয়েছে কিউতে, কিউ কম্পার্টমেন্টে, আর এই যে ফাই আইএস এটা যোগ হয়েছে ইনফেকশনে, ঠিক আছে, ক্লিয়ার? আর এখানে বিটা নট হচ্ছে গিয়ে সব কয়টা কম্পার্টমেন্টে আছে, যেটা হচ্ছে ন্যাচারাল ডেথ রেট। হ্যাঁ, আর ইউ1 এস ইউ হচ্ছে গিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং এটা কন্ট্রোল মেজার হিসেবে ধরা হয়েছে এখানে, ক্লিয়ার? ওকে, বুঝাতে পারছি? হ্যাঁ দাদা, আচ্ছা, এখন ইনফেকশনে যদি আসি, তো এখানে ধরো যে কোয়ারেন্টাইন থেকে আবার বিটা রেটে
যে কোয়ারেন্টাইন যারা তারা অনেকে যে টেস্ট করে ধরা পড়তেছে বলে বিটা রেটে ইনফেকশনের মধ্যে চলে আসতেছে, হ্যাঁ। তো আবার যে যে ফাই আইএস চলে আসতেছে ধরো তোমার এই যে সাসপেক্টেবল থেকে, আর হচ্ছে গিয়ে এখান থেকে বাদ যাচ্ছে থেটা ডেল্টা আর বেটা নট। থেটা হচ্ছে গিয়ে এখানে মেবি ডেথ রেট ডিউ টু মানে কোভিড-19 প্যান্ডেমিক, ডেল্টা হচ্ছে গিয়ে তোমার কি, ডেল্টা হচ্ছে গিয়ে কোথায় যোগ হয়েছে না, থেটা হচ্ছে গিয়ে রিকভারি রেট, ডেল্টা হচ্ছে গিয়ে ডেথ রেট, বিটা হচ্ছে ন্যাচারাল ডেথ রেট, ওকে। আর ইউ2 এখানে ট্রিটমেন্ট কন্ট্রোল, কি বলছি, ট্রিটমেন্ট কন্ট্রোল, বুঝতে পারছি নাকি? জি দাদা, জি দাদা। কারণ আইসোলেশনে যারা যাচ্ছে তো তারা এই যে মানে আইসোলেশনে তো যে খুব মারাত্মক অবস্থা না হলে যাচ্ছে না, তো ইনফেক্টেড থেকে কেউ কেউ যে ডেল্টা রেটে আইসোলেশনে আসতেছে, তো সিগমা রেটে সেখান থেকে আবার এই যে রিকভারিতে চলে আসতেছে, এই যে সিগমা আইএস, এই সিগমা আইএস রিকভারিতে চলে আসছে, রিকভারিতে এসে তো রিকভারিতে হয় ডেড না হয় আর কি সুস্থ, যে কোনো একটা। আর মিউ আইএসটা কি, মিউ এখানে কি ধরছে, মিউ এখানে ধরা ছিল হচ্ছে গিয়ে, মিউ কোথায় গেল, ডিজিজ ইনডিউস ডেথ রেট, মানে ডিজিজের কারণে যারা মারা যাচ্ছে আর কি, মানে আইসিইউ থেকে মারা যাচ্ছে। তো এখানে আর কি ইউ2 প্লাস ইউ3 মানে আইসিইউ কন্ট্রোল এবং যে তোমার মেডিসিন কন্ট্রোল দুইটাই একসাথে মানে প্রয়োগ করা হচ্ছে, ক্লিয়ার? যে অক্সিজেন সাপোর্ট সহ এটাও একটা কন্ট্রোল হিসেবে ধরা হয়েছে। সিস্টেমটা বুঝাতে পারছি এখানে? তাহমিদ, সিস্টেমটা কি বুঝতে পারছিস? জি দাদা, একটু জোরে বল, শুনতে পাচ্ছি না। জি দাদা। আচ্ছা, এবার এখানে দেখ, এখানে হচ্ছে গিয়ে যে অবজেক্টিভ ফাংশনের 3টা কন্ট্রোলই আছে। তো এখানে আমার টার্গেট হলো ইনফেকশন এবং আইসোলেশনে যারা আছে, এই ইনফেকশন এবং আইসোলেশনে যাতে কম যায়, এটা টার্গেট হওয়া উচিত না নাকি? এটা তো টার্গেট হওয়া উচিত। এখন এই জন্য দেখো ইন্টিগ্রেশন চিহ্নের মধ্যে ইনফেকশন এবং আইসোলেশন কম্পার্টমেন্ট আছে এবং এই যে 3টা কন্ট্রোল মেজর, তো ইউ1 ইউ2 ইউ3 এর স্কয়ার এখানে কোয়াড্রেটিক টার্মে যোগ করা আছে। এখন a/2 b/2 কেন লেখা হয়েছে? লেখা হয়েছে জিনিসটাকে কনভেক্স করার জন্য, ক্লিয়ার? মানে ওই যে কনভেক্স অপটিমাইজেশন বলা হয় না, তো ফাংশনটাকে কনভেক্স করার জন্য ওইটা লেখা হয়েছে, বুঝতে পারছি? ভাইয়া যেটা তো আমি এও লিখতে পারতাম, a/2 কেন লিখলাম? হ্যাঁ, এ লিখতে পারতা, তাহলে আগের হচ্ছে কি পেপারে তো যখন আমরা এই লিখছিলাম। এ লিখছিলা, এখন বিষয় হচ্ছে কি এটা যে এ যখন লিখবো মানে এটা হচ্ছে কি তোমার অনেকে অ্যানালাইটিক্যালি দেখায় যে না আমরা অ্যানালাইটিক্যালি করছি, নিউমেরিক্যালিও করছি। এখন আমরা আসলে a/2 বা এ লেখা জাস্ট নিউমেরিক ভ্যালু, এখানে a/2 যে ভ্যালু আমি কি এ দিয়ে সেই ভ্যালু আনতে পারি না? পারি না? ও জি ভাইয়া পারি, হ্যাঁ পারি বুঝতে কিনা? পারছি। জাস্ট 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। যখন আমি নিউমেরিক্যালি সলভ করবো তখন তো এটা কোনো ফ্যাক্ট না, বাট অ্যানালাইটিক্যালি না। যখন আমি দেখাচ্ছি তখন আর কি অনেকে দেখায় যে না আমরা এটা কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম হিসেবে যে ফর্মুলেট করে অ্যানালাইসিস করছি, ক্লিয়ার? তোমরা এটাও করতে পারো, আগেরটাও করতে পারো, নো প্রবলেম। আচ্ছা ভাইয়া। প্রবলেম ক্লিয়ার? এবার এখানেও দেখো সেম সিস্টেমে ধরো xt ga মানে gx এবং fx ফাংশন নিছে এবং ut নিছে, কন্ট্রোল মেজার 3টা, তো নিয়ে এই যে তোমার ল্যাগ্রাঞ্জিয়ান এভাবে লিখছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপরে ওই যে সিস্টেম বললাম, তো এবার হচ্ছে গিয়ে ধরো ওই যে গ্রেডিয়েন্ট নিছে পুরো সিস্টেমটার গ্রেডিয়েন্ট ইকুয়েশন গুলো সব একসাথে নিয়ে গ্রেডিয়েন্ট নিয়ে এই যে ps ড্যাশ pq ড্যাশ pi ড্যাশ pi সাফিক্স s ড্যাশ pr ড্যাশ এগুলো বের করছে, মানে অ্যাডজয়েন্ট সিস্টেমটা বের করছে। তো দেখা যাচ্ছে তাইলে যে এখানে কন্ট্রোল যে একটা বাউন্ডারি ভ্যালু এর আছে, মানে এটা সলিউশন অবশ্যই পাওয়া যাবে, এটা বাউন্ডারি ভ্যালু আছে, যে ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার দিয়ে দেখাইছে, ক্লিয়ার? এখন সেই অপটিমাল কন্ট্রোল এখন এক্সিস্ট করে কিনা সেই ভ্যালুটা ধরো বের করছে কোথায়, এই যে ডেল্টা এইচ ডেল্টা u1 ইকুয়াল টু এত, এই যে u1 u2 u3 এই দেখতে পাচ্ছিস জি ভাইয়া দেখতে পাচ্ছি। যে ওই সেম সিস্টেমে। এখন এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ নিচ্ছে, এখন ধর আমি তোদের জন্য কাজ একটু শর্ট করে দিছি, মানে বলছে গ্রেডিয়েন্ট নিলে হয়ে যাবে, মানে জিনিসটা তাই আর কি, ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। তো নিয়ে ধরো এখন এখানে u1 লিখছে, u2 লিখছে, u3 এর ভ্যালু লিখছে, লিখে বলছে যে ইন দ্য সেম ওয়ে উই ক্যান রাইট ইন কম্প্যাক্ট ফর্ম। তো কম্প্যাক্ট ফর্মে লিখছে, যে মানে একটা মিনিমাইজেশন প্রবলেম আকারে লিখছে, যেখানে আর কি আমাদের প্রফিট যে এগুলো আছে, এই যে তোমার
এখানে যে কস্ট গুলা দেখলা, এই যে এ বি সি কস্ট, প্রতিটা কন্ট্রোলের সাথে সোশ্যাল ডিস্টেন্সিং, মেডিসিন বা আইসোলেশনের কস্ট। তো কস্ট গুলা মিনিমাইজ হবে এবং আমাদের ইয়েটা মানে যে সরি মিনিমাইজ হবে, আমাদের যে ইনফেকশন এবং ওইটা মিনিমাইজ হবে। তো তার জন্য আমাদের কি কি ম্যাক্সিমাইজ করতে হবে, যে এই যে পিএস এবং বা এই জিনিসটা ম্যাক্সিমাইজ করতে হবে 1 থেকে এর মধ্যে। এখন অপটিমাল কন্ট্রোল যখন সিমুলেশন করা হয় সবসময় এর মানে রেঞ্জ ধরা হয় 0 to 1। 0 to 1 কেন ধরা হয়? এই নিয়ে কোনো কোশ্চেন আছে? প্রবাবিলিটি যদি পড়ে থাকো তাহলে তো কোশ্চেন থাকার কথা না। প্রবাবিলিটি পড়েছো? না ভাইয়া। প্রবাবিলিটি পড়োনি? জি ভাইয়া। ভাইয়া প্রবাবিলিটি পড়ছি কি ভাইয়া, কোশ্চেন নেই। সব 0 আর 1 এর মধ্যে করা হয় না? হয় হবে, না হলে হবে না, 0 1। যে না না না, সেটা না, আমি বলছি প্রবাবিলিটি তো 0 1, তুমি যেটা বললে সেটা হচ্ছে বলে ফাজি লজিক, ঠিক আছে, যে আইদার আর নাইদার। আর এখানে 0 আর 1 এর মধ্যে তোমার প্রচুর পরিমাণে ভ্যালু নিতে পারে। তো সেটা দেখাচ্ছি আমি যে বিষয়টা কিরকম, প্রচুর পরিমাণে ভ্যালু কিভাবে নিতে পারে। তো এটা হচ্ছে কি আমার যে পেপারটা ছিল আগেরটা, তো সেটা দেখাচ্ছি তোমাদের। এই যে এটা দেখো, তো এখানে তোমরা যেটা দেখবা খেয়াল করে, এই পেপারটা একটা স্পেশালিটি আছে। স্পেশালিটি হলো ধরো এটা হচ্ছে গিয়ে তোমার উইদাউট কন্ট্রোল একটা গ্র্যাভেজ সিমুলেশন, হ্যাঁ, যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন এর, ওকে। তো এই এর মানে এটা কি, যে রামপাল থেকে ধরো কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, একটা পার্ট বাতাসের কারণে যাচ্ছে হচ্ছে সুন্দরবনের দিকে, একটা আসছে খুলনা বাগেরহাট রিজিয়নের দিকে। এখন এর মধ্যে কিছু কার্বন ডাইঅক্সাইড পতিত হচ্ছে মাটিতে, বা কিছু মানে গাছপালা দ্বারা শোষিত হচ্ছে, এরপরে কিছু রিজার্ভ অবস্থায় থেকে যাচ্ছে প্রত্যেক এরিয়ায়, ঠিক আছে। তো এই জিনিসটা মডেল করা। তো এর কন্ট্রোল, এই যে মডেল করলে দেখা যাচ্ছে যে এই যে এত কিলোটন করে যে আর কি তোমার প্রতি যে মানে 30 বছরের কি, এই যে এই ইয়ের মেয়াদ খেলা 30 বছর পাওয়ার প্ল্যান্টের। তো দেখা যাচ্ছে 30 বছর পরে এক এক এলাকায় এত কিলোটন করে আর কি বাইরে যাবে, ক্লিয়ার, কার্বন ডাইঅক্সাইড বা মানে যে ইয়ে গ্যাস, সিএফসি গ্যাস যেগুলো আছে। এখানে আর ভালোভাবে দেখানো, দেখো কন্ট্রোল গুলো সব স্ট্রেট লাইন, দেখতে পাচ্ছ? এই যে কন্ট্রোল 1, কন্ট্রোল 2, দেখতে পাচ্ছ? তো এখানে কন্ট্রোল যে দুইটা নিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে একদম যে এই যে কেমিক্যাল রিঅ্যাক্টর সিস্টেম, মানে যে পাওয়ার প্ল্যান্ট এটা কেমিক্যাল রিঅ্যাক্টর সিস্টেম লাগানোর প্রপোজ করা হয়েছে, যেটা ওইখান থেকে যে যেসব বর্জ্য আছে সেগুলোর সাথে রিঅ্যাকশন করে যে অধঃপতন করছে না কেমিস্ট্রিতে, যে সেই বর্জ্যগুলোকে ধরো অধঃপতিত করবে। আর একটা হচ্ছে ন্যাচারাল অ্যাফরেস্টেশন, মানে প্রাকৃতিক বনায়ন। তো প্রথম প্রাকৃতিক বনায়ন ধরা হয়েছে হচ্ছে গিয়ে খুলনা বাগেরহাট রিজিয়নে। ক্লিয়ার বিষয়টা নাকি ক্লিয়ার না? ক্লিয়ার না হলে বলবা। শুনতে পাচ্ছিস সবাই? এই বিষয় জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে সিমুলেশনের সময় ধর আর একটা হচ্ছে গিয়ে এক্সট্রা কম্পার্টমেন্ট ধরে নেওয়া হয়েছে জাস্ট সিমুলেশন পারপাস, এটা অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস নেই। তো যখন আমি রিঅ্যাকশন করাচ্ছি তখন এখান থেকে কিছু আমরা ভালো যৌগ পাচ্ছি, যেগুলো আমরা অন্যান্য মানে ইন্ডাস্ট্রিয়াল কাজে লাগাইতে পারবো, যে রিকভার্ড সাবস্টেন্স। তো সেইটাই কন্ট্রোল ইউজের ফলে কিভাবে আর কি বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তো দেখ কন্ট্রোল 0 to 1 এর মধ্যে ধরা হয়েছিল বলেছিলাম, তখন কন্ট্রোলের শেপটা দেখছিস, এই যে ওইগুলো তো দেখতেছিস যে কমে আসছে, যে 80 তে চলে আসছে, একটা 100 থেকে 200 এর মধ্যে, যেখানে 400 500 800 তে ছিল, একটা চলে আসছে 250 তে, দেখতে পাচ্ছিস তো? দেখতে পাচ্ছিস নিউমেরিক্যাল ভ্যালু গুলো? জি ভাইয়া। আর কন্ট্রোল এখন অপটিমাল স্টেজে, কোন কন্ট্রোল এখন যেহেতু কেমিক্যাল রিঅ্যাক্টর সিস্টেম যথেষ্ট এক্সপেন্সিভ, সেখানে বনায়ন অনেক, যে মানে খুব বেশি খরচ করা লাগে না বনায়নে। তো কেমিক্যাল রিঅ্যাকশন সিস্টেম দুটোই কিন্তু 0 থেকে 1 এর মধ্যে সিমুলেশন দেয়া। তো এখানে কেমিক্যাল রিঅ্যাকশন সিস্টেম দেখো সর্বোচ্চ 0.06 পর্যন্ত এ খরচ করতে রাজি হয়েছে আমাদের প্রোগ্রাম এর পিছনে। নিউমেরিক্যালি মানে ম্যাথমেটিক্স বলছে যে এর পিছনে এর বেশি খরচ করা যাবে না। আর বলছে যে বনায়নের পিছনে 0.6 পর্যন্ত খরচ করো, বনায়নের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। কারণ এইটা যদি করা হয় তাইলে আসলে সব থেকে কম খরচে আমরা দুই এলাকার মানে সুন্দরবনও বাঁচাইতে পারতেছি, খুলনা বাগেরহাট রিজিয়নও বাঁচাইতে পারতেছি, ক্লিয়ার। তো এই যে কন্ট্রোলের এটা পাওয়া গেছে, বুঝাইতে পারছি না পারিনি? ভাইয়া বুঝতে পারছি। এবার এই যে কন্ট্রোলের দেখছিস, এই কন্ট্রোলের এই যে গ্রাফ কিরকম উল্টো ইউ আকৃতির নাকি? জি ভাইয়া। তার মানে কনকেভ যেটাকে ইনভার্স করলে কনভেক্স হবে, তাই না?
জি তো ভাইয়া। এরকম ধরনের সুন্দর স্মুথ গ্রাফ যদি আসে তো ভালো, এরকম ধরনের গ্রাফ না এসে ধরো একটু যদি তুমি কনস্ট্রেইন প্রবলেম দাও, যে আমি এখানে কনস্ট্রেইন করে দিচ্ছি যে পিটি মানে হচ্ছে কি তোমার তোমাদের খুলনা বাগেরহাট রিজিয়নে যে 550 কিলোটনের বেশি রিজার্ভ হইতে পারবে না, আর সুন্দরবনে 170 কিলোটনের বেশি রিজার্ভ হইতে পারবে না, দেখতে পাচ্ছ এখানে দেয়া। তো যখন এটা কনস্ট্রেইন করে দিছি তখন দেখো কন্ট্রোলে যে যখন সুন্দরবনে আমি বলছি সুন্দরবনে যাইতে পারবে না, কারণ সুন্দরবন তো একদম পাশে, তখন দেখো কেমিক্যাল রিঅ্যাকশন সিস্টেম দেখো প্রায় 0.5 এর কাছাকাছি উঠে গেছে, আগের বার কিন্তু 0.06 এর উপরে ওঠে নাই, দেখছো সর্বোচ্চ উঠছে 0.7 এর কাছাকাছি, দেখতে পাচ্ছ কন্ট্রোল 1। হ্যাঁ ভাইয়া। আর এই যে কন্ট্রোল 2 ও কিন্তু যে একইভাবে কাজ করেছে, এটাকে বলা হয় কনস্ট্রেইন প্রবলেম। মেসেজ দিয়েছে কে? আপনার সাথে আচ্ছা ঠিক আছে, ওকে ওজনালি আই উইল কল ইউ লেটার। আর কম্পাউন্ডস তোমার রিকভার হয়েছে এই পরিমাণে। তো কন্ট্রোলের গ্রাফ তোমার, তারপরে এই যে বিভিন্ন ধরনের কন্ট্রোলের গ্রাফ আর কি, যে কম্পেয়ার করা যে কোন কন্ট্রোলের গ্রাফ ভালো না খারাপ, এই যে কি এগুলো কম্পেয়ার করা। তো এখানে আরেকটা ফাইনাল অ্যানালাইসিস আছে যেটা করা হয় যে এফিসিয়েন্সি অ্যানালাইসিস। তো এখানে আমরা ডিরেক্টলি চলে যাই সিমুলেশনে। হ্যাঁ, কিসে চলে যাই? সিমুলেশনে, মানে ম্যাটল্যাবে চলে যাচ্ছে আমি, বুঝতে পারছিস? ম্যাটল্যাব, ম্যাটল্যাব স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? এই, দেখতে পাচ্ছ? না ভাইয়া। না। দেখো না? ম্যাথল্যাব কোড দেখা যাচ্ছে না ভাইয়া। ম্যাটল্যাব করতে যাচ্ছে না? দেখা যাচ্ছে। যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। তাইলে এখানে যে ম্যাটল্যাব কোড আছে, তো এটা হচ্ছে একটা অপটিমাল সলভার। হ্যাঁ, তো এখানে বিভিন্ন সিনট্যাক্স আছে যে সিনট্যাক্স দিয়ে লিখতে হয়, তো সেই সিনট্যাক্স গুলো একটু জটিল, যেগুলো তোমাদের এখন না বুঝলেও চলবে। তবে এই যে অবজেক্টিভ ফাংশন দেখো যে সেম, এই যে তোমার দুইটা নিয়ে তারপরে পি ইন্টু এ ইউ ইন্টু এফ ইস, মানে মানে এখানে তোমার প্যারামিটার লেখার আগে যে পি ডট লিখতে হয়, স্টেট ভেরিয়েবল লেখার আগে এক্স ডট লিখতে হয়, কন্ট্রোল লেখার আগে ইউ ডট লিখতে হয়, লিখে এগুলো ডিফাইন করা যায়। তো দেখো সেভাবে লেখা আর কি, বুঝতে পারছো? তো এটা হচ্ছে কি অবজেক্টিভ ফাংশন, পাথ কস্ট হিসেবে লেখা। আর এটা হচ্ছে কি যে ওডি, যে কন্ট্রোল সহ যে ওডি তিনটা ছিল সেই তিনটা লেখা। ক্লিয়ার? আর এই দেখো এখানে কন্ট্রোল অ্যাড করা দুইটা, যে লোয়ার বাউন্ড আপার বাউন্ড 0 to 1 পর্যন্ত। আর এখানে যে প্যারামিটার গুলো আর কি লিখে নেয়া। তো এটা যদি এখন আমি সিমুলেশন দিই, তো জিনিসটা হবে এরকম, দেখতে পাচ্ছ সিমুলেশন হয়েছে যে নিচে কমান্ড উইন্ডোতে, দেখতে পাইছো? এই দেখো একটা গ্রাফ, একটা গ্রাফ, এটা দেখা হচ্ছে যাচ্ছে ভাইয়া। এটা হচ্ছে কন্ট্রোলের গ্রাফ। হ্যাঁ, এটা কিসের গ্রাফ? কন্ট্রোলের গ্রাফ। ভাইয়া, আচ্ছা, graph কন্ট্রোল দেখতে পাচ্ছি না। আর কি দেখতে পাচ্ছ ভাইয়া, বলো? তো গ্রাফ দেখতে পাচ্ছি না। গ্রাফ দেখতে পাচ্ছ না? না ভাইয়া। গ্রাফ কি আবার আলাদা ভাবে শেয়ার দেওয়া রাখবে নাকি? এতেই হবে। ও, গ্রাফ আলাদা ভাবে শেয়ার দেওয়া রাখবে। আচ্ছা, তো দিচ্ছি। এই যে একটা গ্রাফ মনে হয় এবার দেখতে পাওয়ার কথা, দেখতে পাচ্ছ? গ্রাফ গ্রাফ দেখা যায়? ভাইয়া এখনো পাচ্ছি না। দেখা যায় না? এবার না ভাইয়া। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু সবারই একটু মানে কানেকশনের প্রবলেম আছে, তো একটু দেরি হইলেও দেখা যাবে। ক্লিয়ার? দেখো এই যে ধরো কন্ট্রোল 2 মানে সেকেন্ড কন্ট্রোল অ্যাপ্লাই করে কি কি আর কি চেঞ্জ আসছে এটা দেখানো এখানে। হ্যাঁ, আবার দেখো এটাতে আর কি এভাবে দেখানো, এটা দেখতে পাচ্ছ? দেখা যায় গ্রাফ? আর কন্ট্রোল 2 এর জন্য গ্রাফ দেখা যাচ্ছে। কিসের? কন্ট্রোল 2 অ্যাপ্লাই করে যেটা আসছে ওইটা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার কন্ট্রোলের গ্রাফ শেয়ার দিলাম, দেখতে পাও? হ্যাঁ ভাইয়া, এখন দেখা যাচ্ছে। কন্ট্রোলের গ্রাফ কত সুন্দর আসছে, দেখছো? এই যে কন্ট্রোলের গ্রাফ। হ্যাঁ,
এবার হচ্ছে দুইটা কন্ট্রোল ইউজ করে গ্রাফ গুলো নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। ওয়েট ওয়েট হয়ে গেল। ম্যাটল্যাব স্ক্রিন দেখা যায়? দাঁড়াও। এই ম্যাটল্যাব স্ক্রিন দেখতে পাচ্ছিস? হুম, ভাইয়া শেয়ার হচ্ছে এখনো হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। গুড, ভেরি গুড, দেখতে পাইলে খুবই ভালো। হুম, তো এটা আমি আবার রান দিচ্ছি। ওকে, দেখো নিচের দিকে দেখাবো। হ্যাঁ, নিচে দেখো, ইটারেশন দিয়ে এটা রেজাল্ট দিয়ে দিবে। এটা তারা সুন্দর করে গ্রাফ গুলো নিয়ে আসা। এটা বিষয়টা কি হচ্ছে, একটা জিরো করে, তাই তো? আচ্ছা, দাঁড়াও, এবার ভালো করে দেখো। হ্যাঁ, কমান্ড উইন্ডোর দিকে তাকাও। আচ্ছা, এবার কন্ট্রোলের গ্রাফ দুটো একসাথে শেয়ার দিয়েছে, দেখতে পাচ্ছ? কন্ট্রোল গ্রাফ দেখো। এই কন্ট্রোল গ্রাফ দেখা যায়? কথা না বললে কিভাবে বুঝবো? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা, এটা দেখানোর জন্য মূলত এবার দেখাই না, এটা দেখাইছে হচ্ছে কি তোমাদের মূলত এখানে দেখো, এখানে কিছু কিছু ভ্যালু দিয়েছে, যে অবজেক্টিভ ভ্যালু, দেখতে পাচ্ছ? অবজেক্টিভ লেখা দেখা যায়? না, হ্যাঁ ভাইয়া দেখা যায়। হুম, অবজেক্টিভ লেখা, হ্যাঁ? মানে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু। তো এই যে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু কত দেখাচ্ছে এখানে? স্কেলড ভ্যালু দেখাচ্ছে 1.537 ইন্টু 10⁻³ তাই না? তাই কি না? জি ভাইয়া। হুম, জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কি এখানে পার ইয়ারে নেওয়া ছিল, ঠিক আছে? যে পার ইয়ার তো 1 তার মানে আমাদের আসতেছে যে 1537 কোটি টাকা মোট। আমাদের কন্ট্রোলে খরচ হয়েছে মোট 1537 কোটি টাকা। মানে আমরা যে যে যেভাবে কন্ট্রোল অ্যাপ্লাই করছি, এই যে অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা বোঝায় যে আসলে কত টাকা খরচ হয়েছে। বুঝাতে পারছি? তুমি যখন রান দিবা প্রোগ্রাম, তখন এই ভ্যালুটা এরকম ভাবে পাবা। ক্লিয়ার? জি এখন ভাইয়া। এই প্রোগ্রাম তোমরা কেমনে রান দিবা? প্রোগ্রাম হচ্ছে গিয়ে তোমাদের সবার মেইল দাও, মানে দেখি আমি হচ্ছে সবাই ইয়ে করে দিচ্ছি। আমি হচ্ছে গিয়ে সবাই যেটা করে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম মেইল করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে কি তোমরা রান দিয়ে নিতে পারবা? ভাইয়া পারবো না ভাইয়া। থ্যাঙ্কস। তো যে বিষয়ে ছিলাম, এই যে এফিসিয়েন্সি, হ্যাঁ এফিসিয়েন্সি কি বলছিলাম? এফিসিয়েন্সি দেখতে পাচ্ছ? এবার এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে পেপার দেখো। হ্যাঁ ভাইয়া দেখা যায়। হুম, আচ্ছা, দেখা যায় ভাইয়া। তুই ভুলে গেছিস? হ্যাঁ দেখা যাচ্ছে।
আচ্ছা, এফিসিয়েন্সি জিনিসটা কি? কন্ট্রোলের এফিসিয়েন্সি অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। কন্ট্রোলের এফিসিয়েন্সি হলো শুধু খরচ কম হইলে হবে না, যে তোমার কাজ কিরকম হয়েছে সেটাও দেখতে হবে। বুঝতে পারিছো? তো এফিসিয়েন্সি এই যে এই বরাবর রয়েছে U1 কেমিক্যাল রিঅ্যাক্টর সিস্টেম, U2 ন্যাচারাল ল্যাবরেটরি, হ্যাঁ? এখানে একটা নিলে আর একটা নেওয়ার নেই। আর এটা হচ্ছে যে কনস্ট্রেন্ট যে কেস ছিল, মানে কনস্ট্রেন্ট করে দিয়েছিলাম, তো এটা বাদ দাও, আপাতত প্রথম দুইটা দেখো। U1 আর U2 দেখো, শুধুমাত্র ইউটা দেখো না। তো দেখো, যেহেতু তোমার এই যে কেমিক্যাল রিঅ্যাক্টর সিস্টেম একদম রুটের থেকে আর কি মানে কিছু বন্ধ করে দিচ্ছে, মানে তোমার গ্রিনহাউস গ্যাস, তো সেই জন্য প্রতিটা কম্পার্টমেন্টের উপরে এর একটা প্রভাব আছে, যে এফিসিয়েন্সি আছে। যেমন দেখো এই যে পি বা খুলনা বাগেরহাটের উপরে এর প্রভাব হচ্ছে 5.1769, হ্যাঁ? সুন্দরবনের উপরে এর প্রভাব হচ্ছে 15.151540। আর ধরো সি মানে এই যে ওর নিজের সরি মানে পাওয়ার প্ল্যান্টের উপরে এর ইফেক্ট হচ্ছে 5.17, সুন্দরবনের উপরে 15.1540, আর খুলনা বাগেরহাটের উপরে একটু বেশি 26.2489। এখন দেখো, সেখানে যে ন্যাচারাল অ্যাফরেস্টেশনের কিন্তু সুন্দরবনে বা পাওয়ার প্ল্যান্টে কোনো এফিসিয়েন্সি নাই, দেখছো? থাকারও কথা না, কারণ আমরা ন্যাচারাল অ্যাফরেস্টেশন তো অ্যাপ্লাই করছি আসলে শুধুমাত্র খুলনা বাগেরহাট রিজিয়নে। তাহলে কি এখানে কোনো এফিসিয়েন্সি থাকার কথা? এটার উচিত। না ভাইয়া। বাট আমরা যে এলাকায় অ্যাপ্লাই করছি সেখানে কিন্তু এটা যথেষ্ট এফিসিয়েন্ট। এর এফিসিয়েন্সি ইন্ডেক্স হলো 82.6679, হ্যাঁ? তার মানে বোঝা যাচ্ছে যে এটা এই এলাকায় যথেষ্ট কার্যকরী, এবং এই একটা কন্ট্রোল দিয়ে আমরা কেমিক্যাল রিঅ্যাক্টর সিস্টেম না বসায়ও যে তিনটা যোগফল মিলেও এই একটাকে ওভার করতে পারতেছি না। তার মানে আমরা একটা কন্ট্রোল দিয়েও কাজ চালাইতে পারতেছি। এটা কিন্তু এটা রিপ্রেজেন্ট করতেছে কিনা? করতেছে। ইউটিউব। এই পেপারটার ক্ষেত্রে দেখো যে এফিসিয়েন্সি অ্যানালাইসিস এরা করছে, হ্যাঁ? এই যে এফিসিয়েন্সি ইন্ডেক্স, স্ট্র্যাটেজি 1 স্ট্র্যাটেজি 2, তো এই যে এফিসিয়েন্সি ইন্ডেক্স একটার পাইছে 78.79 আর একটার পাইছে 7.56, হ্যাঁ? যে ইআই মানে এফিসিয়েন্সি ইন্ডেক্স, ওকে? তো তাহলে কোন কোন স্ট্র্যাটেজিটার উপর জোর দেবে? অবশ্যই যেটার এফিসিয়েন্সি ইন্ডেক্স বেশি, তাই কিনা? মানে এফিসিয়েন্সি ইন্ডেক্স যেটা আছে এটা বের করার সূত্র হচ্ছে কি এটা, যে 0 টু মানে যে যে কম্পার্টমেন্টের উপর আমরা এফিসিয়েন্সিটা বের করব, তো এবং যে টাইম রিজিয়নে আমরা নিচ্ছি, তো ওই টাইম রিজিয়নে ওই স্টেট ভ্যারিয়েবলটা ইন্টিগ্রেট করা, যেটা ওই যে অপটিমাল সলভার আছে ওটা অটোমেটিক্যালি করে নেয়। জাস্ট আমাদের একটু মানে ইন্টিগ্রেশনটাই করা লাগে, মানে আইএনটি লিখে ইন্টিগ্রেশনটা করা লাগে, নিউমেরিক ইন্টিগ্রেশন। ক্লিয়ার? তো এই জিনিসটা হয়তো ধরে বসতে পারে। বুঝতে পারছো? এবার তোমাদের মানে মনে হয় বুঝবারটা হয়ে গেছে। এবার হচ্ছে যে একটা ওপেন কোশ্চেন অ্যানসারিং সেশনে চলে আসো সবাই। যদি কোনো কোশ্চেন থাকে তো করে ফেলো দাম দুম করে। জোরে জোরে। কোনো কোশ্চেন আছে? কিভাবে রিপোর্ট লিখবা বা কিভাবে রিপোর্ট সাবমিট করবা, মানে রিপোর্ট লেখার স্ট্র্যাটেজি নিয়ে কোনো কোশ্চেন আছে স্যার যার উপর বলছে? হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। ভাইয়া মানে রিপোর্টটা কি আপনার মানে নতুন মডেল দিয়ে করেই করতে হবে, বা আপনার মানে কিভাবে কি করলে ভালো হয়, একটু ডিটেলস একটু বললে ভালো হয় ভাইয়া। মানে সবাই কি আছে? আপনার মতো করে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, স্যার কি রিপোর্ট করতে বলছে কোভিড-19 এর উপরে? ভাইয়া স্যার বলছে যে কোভিড-19 এর উপরে একটা মোটামুটি থিসিস পেপার লিখতে, এরকম টাইপসই বলছে স্যার। এখন আপনি বলেন যে কিভাবে কি করলে ভালো হয়। আর বলছে যে সে প্লাগারিজম টেস্টও করাবে, 10% এর নিচে প্লাগারিজম টেস্ট না থাকলে ওই পেপার অ্যাকসেপ্ট করবে না। আর এবার আপনি বলেন। আর বলছে যে কোনো জায়গা থেকে কপি করলে 0 বসাই দিবে। তারপরে কন্ট্রোল অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, এইসব বলছে। এখন ফ্র্যাঙ্কলি একটা কোশ্চেনের অ্যান্সার দে সবাই। তোরা কি কিছু বুঝেছিস? যা বুঝালাম মানে যা দেখালাম তার থেকে কিছু বুঝেছিস না বুঝিসনি তাই বল। বুঝলেও বল, না বুঝলেও হ্যাঁ বল। দাদা, বুঝতে পারছি।
আর যদি কোনো হ্যাঁ, পয়েন্টে বুঝতে কোনো পারছি। স্পেসিফিক পয়েন্টে ভাইয়া সেটাও 50% বুঝছি। স্যার কোন 40% বুঝিসনি তাহলে সেটা এখন মেনশন কর। ভাইয়া এখন একটু নিজের দেখতে হবে, দেখলে তাহলে বুঝতে পারবো। গুড স্ট্র্যাটেজি, এটা একটা কন্ট্রোল স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো আমি কিছু কথা বলি, ঠিক আছে। তো অপটিমাল কন্ট্রোল যদি কেউ মানে ইন ফিউচার বিসিএস বা সরকারি চাকরি বাদে কোনো হায়ার স্টাডিজ বা এই টাইপের কোনো ইয়েতে যাও, তো অপটিমাল কন্ট্রোল হচ্ছে কি সব থেকে